বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। এখন আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে ইত্তেফাক পত্রিকাতে এই খবরটি প্রকাশ হয়েছে যে প্রেমিকার বিয়ে, আত্মগোপন থেকে ফিরে এলোপাথারি ছুরিকাঘাত নিষিদ্ধ ছাত্রলীগ নেতার। কি মহা মুশকিল! মানে প্রেমিক তার প্রেমিকাকে এলোপাথারি ছুরি দিয়ে আঘাত করেছে, জখম করেছে। ঘটনাটি ঘটেছে সিলেটের সুনামগঞ্জের পৌর শহরের হাসননগর এলাকায়। বিশ্ববিদ্যালয় জীবনের প্রেম অনেক আগেই ভেঙে গেছে, কিন্তু প্রাক্তন প্রেমিকার বিয়ের দিন ঠিক হওয়ায় হঠাৎ ক্ষিপ্ত হয়ে পড়েন সঞ্জীবন চক্রবর্তী পার্থ। এটি হচ্ছে প্রেমিকের নাম। বিয়ের প্রস্তুতির মাঝ পথে এসে ছুরি চালিয়ে সাবেক প্রেমিকাকে গুরুতর আহত করেছেন তিনি। পরে নিজেকেও ছুরিকাঘাত করেন এই সাবেক ছাত্রলীগ নেতা। এখন ভাই বোনেরা, একটা জিনিস এই যে খেয়াল করেন, এই আমরা শুধু সিলেট নয়, সারা বাংলাদেশেই কিন্তু এরকম এখন ঘটনা দেখি যে এই সম্পর্ক হয় ছেলের সাথে মেয়ের সাথে, এবং একটা পর্যায়ে গিয়ে মেয়েটা হয়তো অন্য কোথাও বিয়ে করে ফেলে, কিংবা তার পরিবারের চাপে, কিংবা মেয়েটার হয়তো বা ব্যক্তিগত ইচ্ছা থাকে, কিন্তু ওই সময় এসে তাকে ছুরিকাঘাত করে মানে তার জীবনটাকে শেষ করে দেয়। তো এটি অধিকাংশই কি 100 জনের ভেতরে এরকম ঘটনা যারা ঘটায় তারা হচ্ছে সবই এই 98 জনই হচ্ছে ছাত্রলীগের নেতা। তারা ভাই বোনেরা, আপনাদের মনে আছে কিনা যে সিলেটে এই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এরকম একটি ঘটনা ঘটেছিল 2016 সালে। ছাত্রলীগের নেতা বদরুল তার প্রেমিকা খাদিজাকে আঘাত করেছিল। মানে এমন আঘাত করেছিল যে জানি না এখন তার জীবন কেমন আছে, বেঁচে আছে কিনা আদৌ, আর খোঁজ খবর জানতে পারিনি পত্রপত্রিকার মাধ্যমে। হয়তো ভালোও হতে পারে, আবার হয়তো মারাও যেতে পারে, অসুস্থও হতে পারে। তো যেটা বলছিলাম যে এই একের পর এক এরকম ঘটনা ঘটে যাচ্ছে। তো কয়েকদিন আগেও আমরা কিন্তু এই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই ছাত্রলীগের আরেকজন নেতা তার প্রেমিকাকে এরকম হত্যা করার উপক্রম করেছে। তার কয়েক মাস আগে আমরা দেখেছি যে এই একই বিশ্ববিদ্যালয়ের এই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্রলীগের নেতা তাদের প্রেমিকাকে এভাবে আক্রমণ করেছে, তাদের জীবনকে মৃতপ্রায় করে দিয়েছে। তো এখন এই যে ঘটনাগুলো ঘটছে একের পর এক, এগুলো আসলে কবে যে থামবে এটি ঠিক বোঝা যাচ্ছে না। তো যাই হোক, খুব দুঃখ লাগলো খবরটা পড়ে। তো এরপর আরও যেটি বলা হয়েছে যে এই ঘটনায় জানা গেছে যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র সঞ্জীবন চক্রবর্তী পার্থ, যার বয়স 28, ছিলেন বিশ্ববিদ্যালয়ের শাখার ছাত্রলীগের সভাপতি। তিনি আবার ছাত্রলীগের সভাপতিও ছিলেন। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের নৌকাখালী গ্রামে। প্রেমের সম্পর্ক ছিল একই বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর সঙ্গে। বর্তমানে ওই তরুণী সুনামগঞ্জের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছেন। সম্প্রতি তার পারিবারিকভাবে অন্য এক যুবকের সঙ্গে বিয়ের দিন ধার্য করা হয় আগামী রোববার 1 জুন। বিয়ের আনুষ্ঠানিকতা উপলক্ষে তরুণী তার ভাইয়ের বাসায় অবস্থান করছিলেন। বৃহস্পতিবার বিকেলে ভাইয়ের স্ত্রীর সঙ্গে একটি বিউটি পার্লারে যাচ্ছিলেন তিনি। কি দুর্ভাগ্যজনক! বিয়ের সাজবার জন্য ভাবির সঙ্গে বিউটি পার্লারে যাচ্ছিলেন। তারপর যেটি বলা হয়েছে যে মধ্যেই তাকে তার সাবেক প্রেমিক সঞ্জীবন ছুরিকাঘাত করে, এলোপাথারি ছুরিকাঘাত করে।
অত্যন্ত দুঃখজনক। তার আত্মীয়দের ভাষ্য, তরুণীর শরীরে 10টিরও বেশি ছুরির আঘাত রয়েছে, এর মধ্যে 9টি গভীর। তাকে প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিলেটের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। রাতেই অস্ত্রোপচার করা হয় তার শরীরে। হামলার পরপরই সঞ্জীবন পালিয়ে যান শহরের ধোপাখালী শ্মশানঘাট এলাকায়। তার প্রেমিকাকে আঘাত করে সে আবার পালিয়েও চলে গেছে। কতটা কাপুরুষ! সেখানে নিজের শরীরেও ছুরিকাঘাত করেন তিনি। আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে পুলিশের সহায়তায় হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে সিলেট সিএমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ বিষয়ে সুনামগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক তদন্ত মনিবুর রহমান বলেন, ঘটনার পরপরই অভিযুক্ত সঞ্জীবনকে আটক করা হয়েছে। তিনি বর্তমানে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আহত তরুণীর পরিবার জানিয়েছে, বিচ্ছেদের পরও সঞ্জীবন তাকে বিয়ের প্রস্তাব দিয়ে নিয়মিত হুমকি দিয়ে আসছিলেন। বিষয়টি অভিযুক্তের পরিবারকে জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। তো এখন কথা হলো, এই যে দেখেন সারা দেশে এই যে ছাত্রলীগকে কেন ধরা হচ্ছে? এই জন্যই ধরা হচ্ছে, এদের পাওয়ারটা দেখেছেন। দেশে তারা এত বড় একটা ঘটনা ঘটিয়েছে, এর ভেতরে কি পরিমাণ সাহস যে তার এক পূর্বের যার সাথে কথাবার্তা হতো সেই মেয়েটিকে কিভাবে আঘাত করেছে। তো বাংলাদেশের মেয়েরা এখন কোনো পরিবারের ছেলে আওয়ামী লীগ করে, যুবলীগ করে, ছাত্রলীগ করে, তার বাবা আওয়ামী লীগের নেতা ছিল শুনলে থুথু ছিটিয়ে দেয়। বিয়ে তো দূরে থাক, কেউ রাজি হয় না। এই তো হচ্ছে তাদের নমুনা। এরা হচ্ছে কুলাঙ্গার, সন্ত্রাসী। এরা হচ্ছে আগুন দিয়ে মানুষ মারে, বোমাবাজি করে। এরা হচ্ছে হাতুড়ি দিয়ে মানুষের মাথা ফাটায়। এগুলো কি মানুষ? এগুলো তো মানে জানোয়ার বললেও আসলে জানোয়ারকে অবজ্ঞা করা হবে, অবহেলা করা হবে। পশুর ভেতরেও অনেক মায়া মমতা থাকে, কিন্তু এই ছাত্রলীগের ভিতরে, আওয়ামী লীগের ভিতরে এগুলো নেই। এগুলো হচ্ছে নির্দয়, নিষ্ঠুর, চোর, বাটপার, ছ্যাঁচোর, মানে যত রকমের খারাপ আছে এই আল্লাহর দুনিয়ায়। তো যা হোক, সবশেষে যেটি বলবো, এই যে সিলেটের সুনামগঞ্জে যে ঘটনাটি ঘটেছে, যিনি ভিকটিম আছেন এই বোনটি দ্রুত সুস্থ হয়ে যাক এবং তার যিনি ঘাতক অর্থাৎ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক আওয়ামী লীগের ছাত্রলীগের সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থ, তার বিচার হোক, শাস্তি হোক এবং বাংলাদেশের যত বোনেরা আছেন সবাই সতর্ক থাকবেন এই ধরনের আওয়ামী লীগের, যুবলীগের, ছাত্রলীগের নেতাদের থেকে। কারণ এরা মোটেই মানুষের পর্যায়ে পড়ে না, এদের ভেতরে কোনো মনুষ্যত্ব নেই, এরা হচ্ছে খুনি। তো আজ এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।